নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি হলো আমের টকঝাল পাঁপড়। আমি আজকে আমের টকঝাল পাঁপড়ের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। এই রকমভাবে আমের মরশুম থাকতে থাকতে আপনারা আমের টকঝাল এই পাঁপড়টি তৈরি করে সারা বছর রেখে কিন্তু খেতে পারবেন। ডাল ভাতের সাথে খেতে তো অপূর্ব লাগবেই, তা বাদে এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর এতটা মুচমুচে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি সাবুটাকে প্রথমে 1 থেকে 2 বার পরিষ্কার জলে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে অনেক সময় ধুলো ময়লা থাকে, তার জন্য 1 থেকে 2 বার অবশ্যই আপনারা জলে ধুয়ে নেবেন। প্রথমবার ভালোভাবে আমি জলে ধুয়ে নিয়েছি। এখন আরেকবার জলে ধুয়ে তারপরে আমি কিছুটা জল দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে দুবার ধোয়া দেখাইনি, আমি এখানে একবারই ধোয়া দেখিয়েছি। আর একবার জল দিয়ে আমি কিন্তু সাবুটাকে বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর আমাদের এই রেসিপিতে প্রথম উপকরণ হলো আম। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। একটা কাঁচা আম দিয়েই কিন্তু আমরা অনেকগুলো পাঁপড় তৈরি করে ফেলতে পারবো। আমটাকে প্রথমে আমাদের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমের থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। এই রকমভাবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমটাকে কেটে নেওয়ার পরে এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখন কুচি করে কেটে রাখা আমগুলোকে আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমগুলোকে আমাদের কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া আমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। সেদ্ধ করে নেওয়া আমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইতে জলটাকে পরিষ্কার করে নেওয়ার পরে আবারও আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণে জল। এখন আমরা যে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সাবুটাকে আমি দিয়ে দিয়েছি। আর সাবুর সাথে এখানে আরও 1 গ্লাস পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। সাবুটাকে কিছুক্ষণের জন্য আমাদের নেড়েচেড়ে জাল করে নিতে হবে। ভালোভাবে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে সাবুটাকে জাল করে নেওয়ার পরে আপনারা দেখবেন একটুখানি সাবুটা ঘন হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে সাবুটাকে একেবারে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি সামান্য দানা দানা ভাব রেখেছি। এই সাবুটা যদি একটু গোটা গোটা থাকে, পাঁপড়টা তৈরি হওয়ার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কিছুক্ষণের জন্য সাবুটাকে আমাদের জাল করে নিতে হবে। আর এইখানে দেখুন, আমি সেদ্ধ করে নেওয়া আমটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে কাঠটা আর ওপরের খোসাটা আলাদা হয়ে যায়। দেখুন, এই যে পাল্পটা বেরোলো, এই পাল্পটাই কিন্তু আমাদের লাগবে এই পাঁপড়টা তৈরি করার জন্য। এখন আমি ভালোভাবে জাল করে নেওয়া সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অর্থাৎ পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব আমের পাল্প। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। ভালোভাবে আমি জাল করে নিয়েছি নেড়েচেড়ে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। আমের এই পাঁপড়টা আমি টক ঝাল তৈরি করছি, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন নামিয়ে নেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে কাঁচা আমের কালারটা আসে। আপনারা যদি কাঁচা আমের কালারটা না দিতে চান, মানে গ্রিন ফুড কালার না দিতে চান, আপনারা স্কিপও করতে পারেন। এখন চলুন আমি এইগুলোকে পাঁপড়গুলোকে দিয়ে নিই। পাঁপড়গুলোকে 1 থেকে 2 দিন রোদ্রে দিলেই কিন্তু খুবই সহজে শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি প্রথম পাঁপড়টা দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা পাঁপড় দিয়ে দিচ্ছি। এই রকমভাবে খুবই সহজে আপনারা আমের টকঝাল পাঁপড় বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এটি তৈরি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতেই পারছেন। আমের মরশুম থাকতে থাকতে আমের এই পাঁপড় তৈরি করে আপনারা সারা বছরের জন্য বাক্সবন্দি করে রেখে দিতে পারেন। কোনো রকমভাবে কিন্তু এই আমের পাঁপড়টি নষ্ট হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, আমের পাঁপড়টা এখন ছোট দেখতে লাগলে কি হবে, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। কড়াইতে আমি সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি আমের পাঁপড়টাকে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে আমের পাঁপড়টাকে ছেড়ে দেওয়ার পরেই দেখুন একেবারে আকৃতিতে ডবল হয়ে যাচ্ছে। আমার আজকের এই আমের পাঁপড়ের রেসিপিটা
আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। দেখুন বন্ধুরা, আমি আমের সমস্ত পাঁপড়গুলোকে ভেজে তৈরি করে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখতেই পারছেন। ডাল ভাতের সাথে খেতে তো ভালো লাগবে, এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটাকে একেবারে শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।